সুস্বাদু খাবারের দোকান থাকছে, থাকছে রেস্টুরেন্ট। এখানে মেলায় ওয়েলকাম ব্যাক, আমি অর্ণব আচার্য আর আপনারা দেখছেন বুবু বাবু ব্লগস। আর আজকে আমি চলে এসেছি আমার নিজের পাড়া। এইটা আমার নিজের পাড়া, আর আমার নিজের পাড়ার শিবরাত্রির মেলাতে, হাওড়া এক্সপো শিবরাত্রি মেলাতে আজকে আপনাদের সাথে নিয়ে আমি অর্ণব আচার্য। দেখতে থাকুন কি আছে মেলাতে আর কি হয় মেলাতে। আপনাদের প্রচুর মেলার ভিডিও আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু যেহেতু এটা আমার নিজের পাড়া, এই নিজের পাড়ার মেলা আপনাদের দেখাবো না, সেটা তো হতেই পারে না। আসুন দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের পাড়ার শিবরাত্রি পুজো উপলক্ষে যে বিরাট মেলা হয়, সেই মেলার সমাবেশ। এখানে শুরুতে আমাদের মেন ফটক ওটা, আর মেন ফটক থেকে ঢুকে এসে ফার্স্টেই বাংলাদেশ ঢাকাই জামদানি শাড়ির একটা স্টল। এখানে বাংলাদেশের শাড়ির কিছু সম্ভার আছে। তারপরে এগোতে থাকলে বহু 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 দোকান, যে দোকানের রকমারি সব সাজ সরঞ্জাম, রকমারি সব সাজের জিনিস নিয়ে পসরা সাজিয়ে প্রত্যেকটা মানুষ এখানে আছে। আর আজকে যেহেতু শনিবার, মোটের ওপর একটু ভিড় কম, কিন্তু এটা যদি রবিবার হয়, রবিবার কিন্তু প্রচণ্ড ভিড় হচ্ছে। আর হ্যাঁ, এই মেলাটা 8 তারিখ থেকে শুরু হয়েছে আর চলবে 28 তারিখ অবধি, অর্থাৎ 20 দিন ব্যাপী এই মেলাটি এখানে চলবে। আর এই মেলারটি হচ্ছে কাশীপুর শিব মন্দিরের মাঠ, যেটা দাসনগর স্টেশন থেকে একটা টোটো ধরলেই কাশীপুর শিব মন্দিরের মাঠ আসা যায়। আর সেই মাঠেরই এই মেলা। আর এই মেলার যে প্রধান উপলক্ষ, ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে বাবা মহাদেবের মন্দির, যে মন্দিরের পুজো উপলক্ষে আজকে এই মাঠে এত বড় একটা 20 দিন ব্যাপী একটা মেলা অনুষ্ঠিত হয়েছে। এই হচ্ছে সেই মন্দির, যে মন্দিরে বিশাল বড় করে শিবরাত্রির পুজো হয়, ভীষণ বড় করে শিবরাত্রির পুজো হয়। আর সেই শিবরাত্রি পুজো উপলক্ষে এই মেলা। এখানে কিছু বাচ্চাদের রাইডস আছে দেখতে পাচ্ছি, কিছু বাচ্চারা এখানে খেলাধুলা করছে। মেলার মধ্যে এইগুলো থাকা খুব স্বাভাবিক ব্যাপার, যেখানে মেলা সেখানে এই সমস্ত জিনিস অবশ্যই থাকবে। আর এইখানে এই খুদে বাচ্চাদের আনন্দও থাকবে। ওরা এখন নিজেদের মতো ফুর্তিতে ব্যস্ত, যে ফুর্তিগুলো দেখতেও তো ভালো লাগে। আর এইটা হচ্ছে কিডস ওয়ার্ল্ডের নাম দেওয়া বাচ্চাদের একটা ছোট্ট জগৎ। তার মধ্যে আমার একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, আমার পাড়ার এক পিসি, আমি পিসি বলি। আর আমাদের পাড়ার যে কোনো মানুষের সুবিধে অসুবিধে বিপদ আপদে যে পিসিকে আমি সবার আগে পাই, যে পিসি পাড়ার প্রত্যেকটা মানুষের বিপদে আপদে সবার আগে নিজেকে যতটা পারে নিজে এগিয়ে আসে, সেই পিসিকে আমি আজকে সামনে পেয়েছি। সেই পিসি দেখি এই মেলা সম্বন্ধে কি বলে। এই মেলাটা সম্বন্ধে আমি এইটুকুই বলতে চাই, এর আগে যে মেলাগুলো বসেছিল তার চেয়ে এই মেলাটা অনেক হাই কোয়ালিটি, এবং এখানকার প্রত্যেকটি দোকানের যারা দোকানদার তাদের বিহেভ যত খুবই ভালো, এবং তাদের যেসব মালপত্র বিক্রি করছে খুবই কোয়ালিটির মাল। এই জন্য আমি বলবো যেন প্রতি বছর এই মেলাটা এখানেই বসে। আর তোমার নামটা একটু বলো। আমার নাম রীতা পণ্ডিত, আমি 28 নম্বর কাশীপুর রোডে বাস করি, দাসনগর, এবং আমি মেলায় প্রতিদিনই আসি, কিছু না কিছু কিনি। আচ্ছা, একটা কথা বলো, যদি মানুষরা আসতে চায় দাসনগর স্টেশন থেকে কিভাবে আসবে? দাসনগর স্টেশন থেকে আপনারা টোটোয় আসতে পারেন, আইদার আপনারা হেঁটে সোজা থানার পাশ দিয়ে আসতে পারেন। থানা থেকে মেলার দূরত্ব পরিমাণ মাত্র 15 মিনিট। আমি আশা করব এই মেলায় যারা বসেছে তাদের সবাইকে আপনারা এসে তাদের কাছে কিছু কিছু কিনে আপনারা তাদেরকে সহযোগিতা করুন। নমস্কার। আচ্ছা, একটা লাস্ট আমি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই মেলাটা 20 দিন ব্যাপী হচ্ছে, এরকম 20 দিন ব্যাপী মেলা এই কাশীপুর মাঠে খুব কম হয়েছে। এত বড় মেলা, 20 দিন ব্যাপী মেলা, হঠাৎ এত বড় মেলা, সেই মেলাটা সম্বন্ধে তুমি কি বলতে চাও? 20 দিন এই সময়টা এখানে দোকানদারকে একটু আগেই বলছিলাম যে মালাটা আপনারা এত তাড়াতাড়ি তুলছেন কেন, এটা একটু এক্সটেনশন করে নিয়ে আরেকটু বাড়িয়ে দিন, কারণ প্রচুর ভিড় হচ্ছে। একটা বৃষ্টির দিনে অনেকে ফিরে গেছে। নেক্সট সানডে আমি উইশ করবো প্রত্যেকেই আসবেন, এবং প্রত্যেকে এসে এই মেলাটাকে সবাইকে সহযোগিতা করবে। এখানে ট্যাটুর দোকানও আছে, যেখানে সবাই সবার মতো করে ট্যাটুও করছে, যে যার মনের মতো করে ডিজাইন বা কারোর নাম যদি লিখতে চায় সেখানে ট্যাটুর দোকান।
ট্যাটুর দোকানের পাশে একটা ম্যাজিক সেন্টার দেখছি, দুই ভাই ম্যাজিক সেন্টার আছে, আর ম্যাজিক সেন্টারের পাশে আছে সেই, এটাও প্রচুর দেখিয়েছি, মানে মেলা থাকা মানে এই জিনিসটা বা এই স্টলটা থাকবেই, যে আচার পাঁপড় আরও নানান রকমের মুখ শুদ্ধির জিনিস এইগুলো থাকবেই মেলা মানে। এটা বিশাল একটা কমন ব্যাপার যে মেলায় এই স্টলটা। আর তার পাশে ভীষণ সুন্দর একটা ফার্নিচারের দোকান আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আই থিঙ্ক ঝড় উঠে গেছে, প্রচণ্ড একটা ইন্টারেস্টিং একটা ফার্নিচারের দোকানও এখানে আছে, যেটা NS ফার্নিচার। আর NS ফার্নিচারের আমি পুরোটা যদি দেখাতে পারি, এখানে সুন্দর সুন্দর কিছু ফার্নিচার, কিছু সোফা সেট আছে যেগুলো মেলার মধ্যে থাকে। মেলার মধ্যে এরকম ফার্নিচারের দোকান খুব কম দেখা যায়। যেটা ঠিক পাশে আছে একটা, তার পাশে কিন্তু দোকানটা খুব ছোট্ট একটা দোকান, কিন্তু ভীষণ সাজানো গোছানো একটা কালারফুল দোকান ঠিক ফার্নিচারের দোকানের পাশে। তার কারণ এই দোকানটায় সমস্ত রকম কালারফুল জিনিসই বিক্রি হচ্ছে, সুন্দর সুন্দর ফুল যেগুলো বাড়িতে সাজিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি দরকার এখন। সুন্দর সুন্দর ফুল আছে, সুন্দর সুন্দর শোপিস আছে ওখানে, যে শোপিসগুলো নিয়ে কিন্তু মানুষজন ঘরে সাজিয়ে রাখতে পারে। এখন মানুষজন শৌখিন, আর মানুষের শৌখিনতাকে বজায় রাখার জন্য এই সমস্ত দোকানগুলোই দরকার। এখানে কিছু মহিলাদের প্রসাধনী জিনিস আছে, তার পাশে সানগ্লাসের দোকান, সানগ্লাসের দোকানের পাশে হেয়ার ব্যান্ডের দোকান, তারপরে আরও কিছু মহিলাদের প্রসাধনী দোকান। এই সাইডে আছে বেশ কিছু কিছু মিক্সিং করার জিনিস, কিছু কার্পেট, সে সমস্ত দোকান এখানেও। তাই কিছু আমাদের যে দৈনন্দিন যে প্রয়োজনীয় দোকানগুলো হয়, দৈনন্দিন প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো লাগে সেই জিনিসপত্রের পসার দোকান বলছি আজকাল, মুখে কিছু মানে মাথায় কিছু থাকছে না। তার পাশে আছে সুন্দর কিছু ছবির দোকান, যে ছবিগুলো কিন্তু ঘরের মধ্যে সাজিয়ে রাখা যায়, ঘরের মধ্যে সাজিয়ে রাখার মতো সুন্দর কিছু ছবির সম্ভার। অসাধারণ কিছু কাজ আছে, যে কাজগুলো সত্যি এখন মানুষ শৌখিনতার জন্য ঘরে সাজিয়ে রাখে। মানুষ এখন শৌখিন, আর শৌখিনতাকে বজায় রাখার জন্য এই জিনিসগুলোই তো দরকার। তার পাশেও আছে হার, কিছু মহিলাদেরই জিনিসপত্র, কিন্তু এইগুলো মেনলি আমি যতটুকু বুঝতে পারছি শান্তিনিকেতন ধাঁচের সমস্ত কিছু, শান্তিনিকেতনই জিনিস। কলকাতা বেসিক কাজ। আচ্ছা, যিনি বিক্রি করছেন তিনি বলেন শান্তিনিকেতন নয়, আমি ভুলভাল বলছি, এটা কলকাতা বেসিস কাজ, কলকাতা বেসিস কিছু কাজের হার এটা। আর তার পাশে ড্রেসের দোকান আছে, এখানে সমস্ত রকম দামের সমস্ত রকম ড্রেস এখানে পাওয়া যাচ্ছে। আর ড্রেসের পাশাপাশি আছে এখানে কিছু খেলাধুলার দোকান। অবশ্যই এই খেলাধুলাগুলো বাচ্চাদের নয়, এই খেলাধুলাগুলো বড়দের জন্য। মেলা আছে, জিলিপির দোকান থাকবে না সেটা তো হতেই পারে না, তাই মেলাতে সোমবার জিলিপির সোমবার সেটাও আছে। তার পাশাপাশি আছে বেশ কিছু স্ন্যাক্সের দোকান, যেখানে মুখরোচক কিছু স্ন্যাক্স পাওয়া যায়, যে স্ন্যাক্সগুলো আমরা সন্ধেবেলা খেতে ভালোবাসি, সেই সমস্ত স্ন্যাক্সের সম্ভার নিয়ে ঠিক তার পাশে, আর তারও পাশে আছে সেখানেও আছে স্ন্যাক্সের সম্ভার। এখানে সমস্ত রকম ভেজ ননভেজ স্ন্যাক্স বা চপের সম্ভার, আর ওখানেও বিভিন্ন রকম ভেজ ননভেজ স্ন্যাক্সের সম্ভার। দুটো দোকানই আছে যেখানে আপনারা প্রেফার করবেন সেখানে। তবে আমি একটা জিনিস বলবো যে ওই দোকানের দামটা একটু এক্সপেন্সিভ, এই দোকানের দামটা একদম রিজনেবল। এখানে 20 থেকে 50 টাকার মধ্যে আছে, আর ওখানে কিন্তু 100 টাকার উপরে আছে, এইটাই যা ভ্যারি করছে। আর তার পাশাপাশি এখানে প্রচুর দোকান আছে, যে সমস্ত দোকানগুলো আগে ওখানে দেখলাম সেই সমস্ত একই দোকানের সম্ভার এইখানেও আছে। আর এই হরেক মাল 30 টাকা, হরেক মাল 20 টাকা, এগুলো থাকবেই। তার পাশাপাশি আইসক্রিমের স্টল, মোমোর স্টল, ওখানে ফাস্ট ফুডের স্টল, ওইখানে চাউমিন মোগলাইয়ের স্টল, সমস্ত রকম খাবার দাবারের স্টল, এখানে বাচ্চাদের রাইডস। এখানে উপস্থিত এই হাওড়া শিবরাত্রি এক্সপো মেলা।
মেলাতে আমরা তো আছি, আমরা তো আনন্দ করতেই আসছি, আমরা আনন্দ করছি, কিন্তু আমি বারবার যেটা বলি না, এর আগেও ফিরাইতে গিয়েও বলেছিলাম যে এই সমস্ত ফ্যামিলি মেম্বারদের নিয়ে অবশ্যই আপনারা আসবেন, কারণ এই ফ্যামিলি মেম্বারগুলো আমাদেরই ফ্যামিলি মেম্বার। আর যে ফ্যামিলি মেম্বারগুলো চায় আনন্দ করতে, উৎসবে সামিল হতে, কারণ এরাও কিন্তু আমাদেরই পরিবারের সদস্য, তাই এই ফ্যামিলি মেম্বারদেরও আপনারা সামিল করুন আমাদের উৎসবে। এরাও চায় উৎসব প্রিয়, কারণ এদের মতো ফ্যামিলি প্রিয়, এদের মতো সদস্য খুব কম আছে। আমরা তো পরিবারের সদস্য বলি, কিন্তু এরা হচ্ছে সবচেয়ে ভালো সদস্য, তাই এই দোকানটা থেকে একটু মোমো খেলাম আমরা। তবে সত্যি কথা বলতে মেলার মোমো তো ভালো একদমই না, একদমই ভালো না, কিন্তু দাদাটার ব্যবহার অসাধারণ, খুব ভালো ব্যবহার দাদাটার। আর এই ব্যবহারগুলোই আমরা চাই। টেস্ট যাই হোক, কারণ মেলার টেস্ট খুব ভালো হবে না সেটা আমরা জানি। এই মেলাতে অভিনব অভিনব কিছু জিনিস আপনাকে এর আগেই দেখালাম, এটাও একটা দেখাচ্ছি। বাচ্চাদেরই রাইড, কিন্তু এইভাবে জলে জলে কিছু রাইডস দিয়ে দেওয়া আছে, সেই রাইডসে বাচ্চাদের আনন্দ চলছে। এই হচ্ছে সেই রাইডস। এই হচ্ছে বাচ্চাদের সেই রাইডস, যে রাইডস আমাদেরই এই কাশীপুর মাঠের মেলাতে উপস্থিত। তার পাশে আছে স্পেঞ্জ, যেখানে সবাই লাফঝাপ করতে পারে, বাচ্চাদের লাফঝাপ করার জায়গা। একটা বাচ্চা লাফঝাপ করছেও। আজকে যেহেতু শনিবার, তাই একটু হলেও ভিড়টা একটু কম, কিন্তু কালকে সানডে, কালকে কিন্তু ভিড় থাকবে একদম চোখে পড়ার মতো। কারণ এর আগের সপ্তাহতেও রবিবার আমি দেখেছিলাম ভিড় মানে ঠাসা ছিল। আর এই সপ্তাহে যেহেতু গতকাল একটু বৃষ্টি হয়ে গেছে, আজকেও আমার আভাসটা সন্ধ্যে থেকে একটুই হাওয়া দিচ্ছে, ঝড়ের আভাসের মতো, তাই একটু এখানে ভিড়টা হালকা। কিন্তু প্রত্যেক দিন উইকেন্ডে বিশেষ করে ভিড় থাকে চোখে পড়ার মতো। মেলা থেকে বাইরে বেরোনোর পালা, এবার বাড়ির পথে। আমার বাড়ির সামনেই, বললাম যেহেতু এটা আমার পাড়ার মেলা, তাই পাড়ার মেলাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদেরকে একটা কথা বলার, যে আপনারা এই মেলাটাতেও আসুন, যেহেতু 20 দিন ব্যাপী এই মেলাটা চলছে, আপনারাও এখানে সামিল হন। 8 তারিখ থেকে মেলাটা শুরু হয়েছে আর মেলাটা চলবে 28 তারিখ পর্যন্ত। আজকে 16 তারিখ, এখনও 12 দিন। হয়তো যেদিন ভিডিওটা দেখছেন তারপর আর 12 দিন থাকছে না, 28 তারিখ মেলাটার শেষ দিন। আপনারা সবাই আসুন এই হাওড়া এক্সপো শিবরাত্রি মহামেলাতে কাশীপুর মাঠে। এবার আমি যাব বাড়ির পথে। আপনারা কি করবেন? সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানান খুব খারাপ লাগছে না খুব ভালো লাগছে সেটা। আর আজকের মতো সবাইকে গুড নাইট। আপনারা আবার দেখতে পাবেন নেক্সট কোনো বাম্পার ব্লগে। ফিরে আসছি আবার ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টা পেজ অর্ণবাচার্য অফিসিয়ালকে ফলো করুন বিভিন্ন আপডেটগুলো পাওয়ার জন্য। ততক্ষণ বাই বাই।